জীবনের ধন কিছুই যায় না ফেলা। সেই অর্থে আমরা সকলেই ধনী। তবু দেখুন, আমাদের সকলের জীবনেই অল্প বিস্তর কতই না অভাব। সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা ধনের পিছনে ছোটাছুটি শুরু করেছি। যে কোনো উপায়ে ধনবান হতে চাই। তবে সেই ধন সত্যিই কি তাৎপর্যপূর্ণ? নমস্কার, আমি চয়ন। বাঙালি বার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন, নতুন বছরে আমরা এক গুপ্তধনের সন্ধানে চলি। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। অমাবস্যার গভীর রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের আদ্যিকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। শঙ্কাপি জায়তে বৎস তব স্নেহাৎ প্রকাশিতম না বক্তব্যং না দ্রষ্টব্যমতি গুহ্যতমং মহৎ কালিকা জগতাং মাতা শোক দুঃখাদি বিনাশিনী বিশেষত কলিযুগে মহাপাতকহারিণী কালী মে পূর্ত পাঠ পৃষ্ঠতশ্চ কপালিনী ওম কালিকা ওই নমঃ। পুজো শেষে যখন উঠল তখন আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডাকল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখলেন মন্দিরের দরজা বন্ধ। তখন সে একবার দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। মা মা মাগো, দুঃখ মোচন করো এবার মা, জয় হোক। সেই আসনের নিচ থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বার করে নিয়ে এলো। এইবার এই গুপ্তধন আমার। পইতে চাবি বাঁধা ছিল। সেই চাবি দিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল, কিন্তু খুলেই চমকে উঠে কপাল চাপড়াতে লাগলো। কি বাক্স খালি কেন? বাক্স না, হতে পারে না। এই তো এখানে তো অদৃষ্ট সব অদৃষ্ট। মৃত্যুঞ্জয়ের বাড়ির ভিতরের বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট্ট মন্দিরটি। একটি মাত্র দরজা। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। বাক্সটি আগে কেউ খোলেনি। কোনো বলপ্রয়োগ বা ভাঙার চিহ্ন নেই কোথাও। সে 10 বার করে প্রতিমার চারিদিকে ঘুরে মেঝে হাতড়ে দেখল, কিন্তু কিছুই পেল না। যখন পাগলের মতো টান দিয়ে সে মন্দিরের দৌড় খুলে ফেলল, তখন ভোরের আলো ফুটছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে কি যেন খুঁজে বেড়াতে লাগলো। সকালবেলার আলো যখন পরিষ্কার হলো, তখন সে বাইরে চণ্ডী মণ্ডপে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে। এমন সময় হঠাৎকার আওয়াজে চমকে উঠল। জয় হোক বাবা, জয় হোক। সামনে দাঁড়িয়ে এক জটা জুটোধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি বৃথা মন খারাপ করছো। আপনি অন্তর্যামী, নইলে আমার শোক কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলি নাই। বৎস, আমি বলছি,
আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, আনন্দ, দুঃখ করো না। আপনি আপনি তবে তো সমস্তই জানেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার শরণ ছাড়বো না। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছেন সেজন্য দুঃখ করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করার জন্য সারা দিন নানা উপাচারে তার সেবা করল। পরদিন ভোরে নিজের গোয়াল থেকে লোটা ভর্তি ফেনা শুদ্ধ দুধ দুয়ে নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। এখানে গোরার কথা একটু বলা উচিত। মৃত্যুঞ্জয় যখন শিশু, সে অনেক বছর আগেকার কথা, তার দাদু হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসেই তামাক খাচ্ছিলেন। তখন ঠিক এমনি করেই জয় হোক বাবা বলে একটি সন্ন্যাসী এই প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধি মতো সেবার দ্বারা সন্তুষ্ট করেছিলেন। বিদায় নেওয়ার সময় সেই সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? বাবা, যদি সন্তুষ্ট থাকেন তবে আমার এই অবস্থাটা একবার দেখুন, আর আমার এই কথাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিল। আমার প্রপিতামহ দূর বংশ থেকে কুলীন আনিয়ে তার মেয়েকে বিয়ে দিয়ে এই গ্রামেই তাদের বসিয়েছিলেন। তার সেই দৌহিত্র বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড় লোক হয়ে উঠেছে। আমাদের অবস্থা এখন ভালো নয়, কাজেই তাদের অহংকার সহ্য করি, কিন্তু আর যে সহ্য হয় না বাবা। কি করলে আমাদের এই বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন, সেই আশীর্বাদ করুন। বৎস, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টায় শ্রেয় দেখি না বাবা। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি কাগজ বার করলেন। কাগজখানি দীর্ঘ, কোষ্ঠী পাতার মতো কোটানো। সন্ন্যাসী সেটি মেঝের ওপর মেলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা রকম চিহ্ন আঁকা আছে, নানা চক্র আঁকা আছে, আর সবচেয়ে নিচে প্রকাণ্ড একটা ছড়া লেখা আছে, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানী। বেশ কিছুক্ষণ পাতাটা উল্টে পাল্টে দেখে হরিহর মাথা চুলকে বলল, বাবা, কিছুই তো বুঝলুম না। এই দেখো, ও কাগজ তোমার কাছে রেখে দাও বাবা। মনে ভক্তি ভরে দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লিখন বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই বাবা। বাবা, কি বুঝিয়ে দেবেন না? না না, সাধনার দ্বারা বুঝতে হবে। ঠিক এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে হাজির। তাকে দেখে কাগজটি তাড়াতাড়ি লুকোবার চেষ্টা করল হরিহর।
বৃদ্ধ সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো বাবা, কিন্তু গোপন করার দরকার নেই, কারণ এই রহস্য কেবল একজনই ভেদ করতে পারবে বাবা। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে কে সেই লোক তা কেউ জানে না বাবা, কেউ জানে না। অতএব এটা সকলের সামনে নির্ভয়ে রেখে দিতে পারো বাবা। জয় হোক, তোমাদের জয় হোক। জয় মা। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে আর কেউ লাভবান হয়, পাছে তার ছোট ভাই শঙ্করের ফল ভোগ করতে পারে। এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটা কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনের তলায় লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যার গভীর রাতে দেবীর পুজো সেরে সে একবার করে কাগজটি খুলে দেখত, যদি দেবী প্রসন্ন হয়ে তাকে মানে বোঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকেই হরিহরকে কাগজটি দেখাবার জন্য মিনতি করছিল, কিন্তু সেও নানা অজুহাত দিতে লাগলো। একদিন বলেই ফেলল, তুই পাগল, সে কাগজ কি আছে? বাটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, আমি সে পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে গেল। হঠাৎ একদিন শঙ্করকে আর ঘরে দেখতে পাওয়া গেল না। তারপর থেকেই সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হলো। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান সে এক মুহূর্ত ছাড়তে পারল না। যখন মরার সময় উপস্থিত হলো, তখন সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজখানি দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পুজোয় আর একান্ত মনে এই সংকেতের চর্চায় তার জীবনটা যে কোন পথে কিভাবে শেষ হয়ে গেল তা সে বুঝতেও পারল না। মৃত্যুঞ্জয় এই শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পরে সে এই সন্ন্যাসী দত্ত গুপ্ত সংকেতের অধিকারী হয়েছে। তার অবস্থা উত্তরোত্তর যতই খারাপ হতে লাগলো, ততই অধিকতর আগ্রহের সাথে ওই কাগজখানির প্রতি তার সমস্ত মন প্রাণ পড়ে রইল। এমন সময় গত অমাবস্যার রাতে পুজোর পর ওই সংকেত আর লেখা সে দেখতে পেল না। আর সেই সন্ন্যাসীও যেন কোথায় অন্তর্ধান করলেন। এই কাজ সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্ত সন্ধান তার কাছ থেকেই পাওয়া যাবে। এই বলে সে সন্ন্যাসীকে খুঁজতে বেরোল। ঘর ছেড়ে, পরিবার ছেড়ে একটা বছর তার পথেই কেটে গেল। ধারাগোল নামক একটি গ্রামে পৌঁছে মৃত্যুঞ্জয় এক মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে হঠাৎ একটা সন্ন্যাসী চলে গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হলো না, তবে একটু পরে তার হঠাৎ মনে হলো ছেলেটা চলে গেল সেই সন্ন্যাসী না। তাড়াতাড়ি হুঁকোটা রেখে এক দৌড়ে সে দোকান থেকে বেরিয়ে এলো, কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধে নেমেছে, অন্ধকার হয়ে আসছে চারদিক। এই অপরিচিত স্থানে কোথায় যে সে সন্ন্যাসীর সন্ধান করবে তা ঠিক বুঝতে পারল না। অগত্যা সে দোকানে ফিরে এলো। নানা কথার পর মুদিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? কি কান ওই পানে? ওই 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 বন আগে শহর ছিল গো, মস্ত শহর। তারপর ওই অগস্ত্যমুনি সাপ দিলে, তারপর রাজা প্রজা সব মরকে মরি গেল। হ্যাঁ, তারপর থেকে অমনি বন। তবে জানো দাদা, লোকে বলে
ওখানে এখনো নাকি ওই সোনা রূপো হিরে ওসব খুঁজলে পাওয়া যায়। কিন্তু দাদা, এ দিন দুপুরে ও জঙ্গলে কেউ ঢোকে না। যে ওই বনে গেছে না, সে আর ফিরেনি। ও আচ্ছা। মৃত্যুঞ্জয় অস্থির হয়ে উঠল। সারা রাত মুদির দোকানে মাদুরের ওপর শুয়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে চাপড়াতেই ওই বনির কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো সংকেতের কথা ভাবতে লাগলো। বারবার পড়ে সেই ছড়াটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গেছিল। এই অস্বস্তিকর অবস্থাতেও সে বিড়বিড় করতে লাগলো। পাগল ছাড়ো পা, পায়ে ধরে সদা রানী দেয় রাধা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই ছড়া সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরবেলায় যখন তার একটু তন্দ্রা মতো এসেছে, ঠিক তখনই স্বপ্নে এই 4টে লাইনের অর্থ অতি সহজেই তার মনে ধরা দিল। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা রইল, শেষে দিল রা, অতএব হলো ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে গোল বাকি রইল। অতএব স্বপ্ন তন্দ্রা সব ছুটে গিয়ে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। ধারাগোল, ধারাগোল, সব মিলে হলো ধারাগোল। এই গায়ের নাম তো ধারাগোলই বটে। ধারাগোল, ধারাগোল, ধারাগোল। সারাদিন বনের মধ্যে ঘুরে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের মধ্যে ঢুকল। বিকালে একটা দিঘির ধারে এসে পৌঁছল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারদিকে পথ আর পদ্মের বুনো ঝোপ। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেখানেই জলে চিড়ে ভিজিয়ে খেয়ে সে দিঘির চারদিক ঘুরে দেখতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ের এক কোণে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখল সামনে একটা তেঁতুল গাছকে জড়িয়ে একটা প্রকাণ্ড বট গাছ দাঁড়িয়ে আছে। হঠাৎ মুহূর্তের মধ্যেই তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল সে। সেখানে বাঁশ আর বেতের ঝাড় ভেদ করে চলা একেবারেই অসাধ্য। যাই হোক, মৃত্যুঞ্জয় ঠিক করলো এই গাছটাকে কোনো মতে হারালে চলবে না। বেশ ঘোরাঘুরি করে এই গাছের কাছে আসবার সময় গাছের ফাঁক দিয়ে একটু দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিক লক্ষ্য করে মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে এসে পৌঁছল। দেখল কাছে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভাঙা দরজার ফাঁক দিয়ে মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে অবশ্য কাউকে দেখতে পেল না। কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা হয়ে এসেছে। গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে যেতে পারবে কিনা জানে না। তাই এই মন্দিরে মনুষ্য বসতির লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হলো। ভাঙা মন্দিরের একটা বড় পাথর দূরের কাছেই পড়েছিল। সেই পাথরের উপর বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন একটা লেখা দেখতে পেল। অল্প আলোয় ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা। তার মধ্যে কিছু স্পষ্ট আর কিছু আবছা কতগুলো সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের চেনা।
কত অমাবস্যার রাতে সুগন্ধ ধূপের ধোঁয়ায় প্রদীপের আলোতে সেই পুরনো পাতায় আঁকা এই চক্রচিহ্নের ওপর ঝুঁকে পড়ে রহস্যভেদ করবার জন্য একাগ্র চিত্তে সে দেবীর কৃপা দৃষ্টি পাওয়ার যাচনা করেছে। আজ অভীষ্ট সিদ্ধির এত কাছে এসে তার সর্বাঙ্গ যেন কাঁপতে লাগলো। পাছে তীরে এসে তড়ি ডোবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায়, পাছে সেই সন্ন্যাসী আগে ভাগেই সমস্ত উদ্ধার করে নিয়ে যায়, এই দুশ্চিন্তা তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। এখন যে তার কি কর্তব্য তা সে ভেবে পেল না। তার মনে হলো সে হয়তো ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরে বসে আছে, অথচ কিছু জানতে পারছে না। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই ঝিঝির আওয়াজে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূরে ঘন বনের মধ্যে আগুনের শিখা দেখা গেল। মৃত্যুঞ্জয় উঠে সেই শিখা লক্ষ্য করে এগিয়ে গেল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটি অশ্বত্থ গাছের গুঁড়ির আড়াল থেকে সে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী আগুনের আলোয় সেই সংকেত আর চিহ্ন আঁকা কাগজটি মেলে ধরে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে এক মনে অঙ্ক কষছে। মৃত্যুঞ্জয় রাগে কাঁপতে লাগলো। আরে ভণ্ড চোর, আমার সম্পত্তি চুরি করে আমাকেই মন খারাপ করতে নিষেধ করা। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একটা মাপকাঠি নিয়ে জমি মাপছে। কিছু দূর মেপে আবার হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার নতুন করে শুরু করছে। এমনি করে রাত যখন প্রায় শেষ হয়ে এলো, যখন ভোরের শিরশিরে বাতাসে গাছের পাতা নড়তে শুরু করলো, তখন সন্ন্যাসী সেই সংকেত লেখা পাতা গুটিয়ে নিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। তবে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এ রহস্য ভেদ করা তার সাধ্য নয়, আর লোভী সন্ন্যাসী যে তাকে সাহায্য করবে না সেটা সে বেশ বুঝতে পারল। অতএব গোপনে সন্ন্যাসীর ওপর নজর রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার খাবার জুটবে না, অতএব এখন একবার গ্রামে যাওয়া আবশ্যক। একটু সকাল হলে সে গাছ থেকে নেমে যেখানে সন্ন্যাসীর ছাইয়ের মধ্যে আঁকিমুখি করছিল সেখানটা ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝল না। বনের অন্ধকার যখন আরো পরিষ্কার হলো, তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারদিক দেখতে দেখতে গ্রামের দিকে চলল। তার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাকে দেখতে পায়, কিন্তু চারদিক ভালো করে খুঁজেও সে কাউকেই দেখতে পেল না। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল তার কাছেই একটা কায়স্থ গিন্নি সেদিন ব্রত উদযাপন করে ব্রাহ্মণ ভোজন করাচ্ছিলেন। সেখানে মৃত্যুঞ্জয়ের খাওয়া জুটে গেল। অনেক দিন পর ভালো খাবার পেয়ে সে একটু বেশি খাবার খেয়ে তামাক ধরিয়ে দোকানের মাদুরে বসল। ইচ্ছা ছিল একটু সকাল সকাল খাবার খেয়েই সে আবার বনে ঢুকবে, কিন্তু সারা রাত জেগে ক্লান্ত শরীরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্তগামী। তবে মৃত্যুঞ্জয় দমল না, তখনই বনে প্রবেশ করল। দেখতে দেখতে রাত নামল। ঘন জঙ্গলে আর কিচ্ছু দেখা যায় না। মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাচ্ছে কিছুই ঠাউর করতে পারছে না। সারাটা রাত সে বনের মধ্যে একই প্রান্তে ঘুরে বেড়ালো। ভোর যখন হয় তখন কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উড়ে গেল। এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে যেন ব্যঙ্গপূর্ণ ধিক্কার হয়ে পৌঁছল। এদিকে গণনায় বারবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো সিঁড়ির ধাপ স্যাঁতস্যাঁতে, গায়ে শ্যাওলা জমেছে।
মাঝে মাঝে এক এক জায়গা থেকে জল ঝুঁইয়ে পড়ছে। এই পিছন পথে কিছু দূর গিয়েই সন্ন্যাসী দেখলেন সামনে খাড়া দেওয়াল, পথ অবরুদ্ধ। তিনি কিছুই বুঝতে পারলেন না। দেওয়ালের সর্বত্র শাবল দিয়ে সবলে আঘাত করে দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ হচ্ছে কিনা, কিন্তু না, কোথাও কোনো রন্ধ্র নেই, ছিদ্র নেই। নিঃসন্দেহে এই পথের শেষ এখানেই। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে তিনি ভাবতে লাগলেন। সে রাত্রি এমনি করেই কেটে গেল। পরদিন নতুন করে আবার গণনা করে তিনি সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটি বিশেষ জায়গা থেকে পাথর খসিয়ে একটি ছোট পথ আবিষ্কার করলেন তিনি। সেই পথে চলতে চলতে আবারও সেই খাড়া দেওয়ালের সামনে পৌঁছলেন। পথ অবরুদ্ধ। অবশেষে 5 দিনের দিন রাতের বেলা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আজ আমি পথ খুঁজে পেয়েছি, পথ খুঁজে পেয়েছি। আজ আজ আমার আর কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখাও অনেক। কোথাও এত সরু যে গুঁড়ি মেরে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটা বড় ইদারা। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লোহার শিকল ইদারার মধ্যে নেমে গেছে। সে শিকল ঠেলে একটু নাড়াতেই ঠং করে একটা শব্দ হলো, আর সে সন্ন্যাসী আনন্দে চেঁচিয়ে উঠলেন, পেয়েছি, পেয়েছি, আমি পেয়েছি। তখনই হঠাৎ ঘরের ভাঙা দেওয়াল থেকে একটা পাথর ছিটকে পড়ল, আর তার সাথে কি একটা সচেতন পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠে স্তব্ধ হয়ে গেল। সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে এক মানুষের দেহ তার হাতে ঠেকল। সন্ন্যাসী ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, কে 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 তুমি? হ্যাঁ, উত্তর দাও, উত্তর দাও। তুমি কে? হেগে চুপ করে আছো কেন? চকমকি ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে আবার মশাল ধরিয়ে দেখলেন লোকটি অচেতন, কিন্তু মশাল কাছে আনতেই তিনি তাকে চিনতে পারলেন। কি মৃত্যুঞ্জয় যে? বাবারে, পাটা বোধ হয়। তা তোমার এই মতি হলো কেন বাবা? হ্যাঁ, এই মতি কেন? বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পড়ে গেছি, পাটা নিশ্চয়ই ভেঙেছে। আমাকে মেরে কি লাভ হতো তোমার? হ্যাঁ, লাভ? এ কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার ঠাকুর ঘর থেকে ওটা চুরি করে এই সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার দাদুকে এক সন্ন্যাসী ওই সংকেত দিয়ে বলেছিলেন, আমাদের বংশেরই কেউ এই সংকেত বুঝতে পারবে। এই ধন সম্পত্তি আমাদের বংশের প্রাপ্য। তুমি বুঝি আমার পিছু নিয়েছিলে? হ্যাঁ, ছায়ার মতো তোমার সাথে লেগে রয়েছি। আর যখন তুমি পেয়েছি বলে চিৎকার করছিলে, তখন আমি আর থাকতে পারলাম না। ওই গর্তটার ভিতরে লুকিয়েছিলাম, ওখান থেকেই পাথর খসিয়ে তোমায় মারতে গেলাম, কিন্তু এই দুর্বল শরীরে পিছলে গেলাম। শোনো মৃত্যুঞ্জয়। না, তুমি শোনো। তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, তবু আমি যক্ষ হয়ে ধন আগলাবো, কিন্তু তুমি কোনো মতেই পাবে না, কিছুতেই না। জেনে রাখো, আমি ব্রাহ্মণ। যদি চেষ্টা করো
আমাকে অভিশাপ দিয়ে ইন্দিরায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমাদের দাদু বাবা এই সম্পত্তির কথা চিন্তা করে করে মরে গেছেন। এই ধনের ধ্যান করে করে আমরা দুস্থ হয়ে গেছি। আমার স্ত্রী ও সন্তান ফেলে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই ধন তুমি আমার চোখের সামনে নিতে পারবে না, পারবে না। মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা আমি তোমাকে বলি। তুমি জানো, তুমি কি জানো তোমার দাদুর এক ছোট ভাই ছিল? হ্যাঁ, শঙ্কর। তিনি তিনি তো নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন অল্প বয়সেই। আমি সেই শঙ্কর। না, এ হয় না। তুমি আমার বংশধর নও, তুমি ভণ্ড। এই ধন সম্পদে তোমার কোনো দাবি নেই, তোমার কোনো দাবি নেই। দাদা সন্ন্যাসীর দেওয়া সংকেত আমার কাছে লুকোতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার ঔৎসুক্য ততই বেড়ে উঠল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওটা লুকিয়ে রেখেছিলেন। একদিন আমি সে খোঁজ পেলাম, তখনই একটা দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত সংকেত নকল করলাম। সেটি যেদিন শেষ হলো সেদিন আমি ও আমার স্ত্রী আর ছোট ছেলেটিকে ছেড়ে এর সন্ধানে বেরোলাম। তারা হাজার কেউ বেঁচে নেই, কেউ নেই। দেশ দেশান্তর ঘুরে বহু সন্ন্যাসীর সেবা করলাম, এই আশায় যে এই সংকেত কেউ আমায় বুঝিয়ে দিতে পারবেন। কত কত ভণ্ড সন্ন্যাসী আমার কাছ থেকে এটা চুরি করার চেষ্টা করেছেন। বছরের পর বছর কেটে গেল, কিন্তু মনে সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে কি ভাগ্যে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা, তুমি তৃষ্ণা দূর করো, তাহলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ এমনি তোমাকে ধরা দেবে। তিনি যেন আমার মনের আগুন জুড়িয়ে দিলেন। তার প্রসাদে নীল আকাশের আলো আর প্রকৃতির সুন্দর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। এক শীতের সন্ধ্যায় পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করলাম। বাবা একটু হাসলেন। সে হাসির অর্থ তখন বুঝিনি, আজ বুঝেছি। তারপর কাগজখানা পুড়িয়ে ছাই করা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্ম হয় কি? তখন কিন্তু মুক্তির অপূর্ব আনন্দে আমার মন প্রফুল্ল ছিল। আমি মনে করলাম এখন আমার আর কোনো ভয় নেই। আমি জগতে কিছুই চাই না। কিছুদিনের মধ্যেই কিন্তু আমি আর পরমহংস বাবার সান্নিধ্য পেলাম না। অনেক অনেক খুঁজেছিলাম তাকে। শেষে সব ভুলে সন্ন্যাস নিয়ে বছরের পর বছর সব মোহ ছেড়ে ঘুরে বেড়ালাম। তবে আবার এই গাঁইবা এলে কেন? ঘুরতে ঘুরতেই একদিন এই ধারা গোলের বনে বিশ্রাম নিতে গিয়ে সিঁড়িতে কিছু চিহ্ন দেখি। এগুলো আমার পরিচিত, যেজন্য সব কিছু ছেড়ে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি তা পাওয়ার সম্ভাবনা দেখেই ঠিক করলাম এখানে আর থাকবো না। কিন্তু লোভ নয়, কৌতূহল হলো। ভাবলাম দেখি না কি আছে। কাগজখানা পুড়িয়ে ফেলার জন্য বেশ অনুতাপ হলো। ও তাই তখন আমাদের বাড়ি গিয়ে আবার সংকেত চুরি করে আনলেন? না, আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখে কষ্ট হলো। আমি সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নেই, কিন্তু ইচ্ছা হলো তা উদ্ধার করে তোমাদেরই দিয়ে যাব। তারপর 1 বছর ধরে আমি তা খুঁজে চলেছি। নিজে এতই মগ্ন ছিলাম যে তুমি কখন পিছু নিয়েছ বুঝতেই পারিনি।
এত তন্ময় ছিলাম যে বাইরের কিছু আমার দৃষ্টি আকর্ষণ করত না। বলে দাও, আমায় বলে দাও, সেই সংকেতের অর্থ কি? মৃত্যুঞ্জয়, যা খুঁজছিলাম আজ এই মাত্র তা পেয়েছি। এখানে যা আছে, পৃথিবীতে কোনো রাজরাজেশ্বরের ভাণ্ডারেও এত ধনরত্ন নেই। একটা মাত্র সংকেত ভেদ করলেই তার সন্ধান পাওয়া যেত, আর সেই সবচেয়ে কঠিন সংকেত আমি ভেদ করেছি। আর তাই এত উল্লাসে পেয়েছি বলে চিৎকার করেছিলাম। মৃত্যুঞ্জয় বুঝলো এই সন্ন্যাসীর সমস্তটাই জেনে গেছেন। এখন সেই বিপুল স্বর্ণভাণ্ডারের সূত্র তিনিই দিতে পারেন। মৃত্যুঞ্জয় তাড়াতাড়ি সন্ন্যাসীর পা দুটো জড়িয়ে ধরল। তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই, আমাকে সেই ভাণ্ডারের মধ্যে নিয়ে চলো, আমাকে বঞ্চিত করো না। আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি যে ওই পাথর ছুঁড়ে আমায় মারতে চেয়েছিলে, সে পাথর আঘাত না করলেও আমার মোহের জাল ছিন্ন করে দিয়েছে। তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখেছি। গুরু পরমহংসদেবের সেই শান্ত হাসির অর্থ আজ পরিষ্কার হলো। আমি মুক্ত হলাম। পরম শান্তি, ওম শান্তি। কিন্তু আমি মুক্ত নই, আমি মুক্তি চাই না, আমাকে সেই ঐশ্বর্য থেকে বঞ্চিত করো না। বেশ, এই নাও তোমার সেই কাগজ। যদি ধনরত্ন খুঁজে পাও নিয়ে যেও, এ সত্য তোমার। না না না, যেও না, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কিন্তু সন্ন্যাসী তার কথায় কান দিলেন না। নিজের যষ্টি আর সেই সংকেত মৃত্যুঞ্জয়ের সামনে রেখে তিনি চলে গেলেন। মৃত্যুঞ্জয়ের কথার কোনো উত্তর পাওয়া গেল না। এইবার মৃত্যুঞ্জয় যষ্টির উপর ভর করে সুড়ঙ্গ থেকে বেরোবার চেষ্টা করল, কিন্তু এ এক গোলক ধাঁধা। বারবার ব্যর্থ হয়ে সে মুষড়ে পড়ল। অজস্র ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে এলো তার। ঘুম থেকে উঠেই তার খিদে পেল। সাথে বাঁধা চিড়ে খেয়ে সে আবার সুড়ঙ্গ থেকে বেরোবার চেষ্টা করলো, কিন্তু পথ পেল না। ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? উদ্ধার করো, আমায় উদ্ধার করো। তার এই কাতর ডাক সুড়ঙ্গের ভিতর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। এমন সময় হঠাৎ খুব কাছ থেকে উত্তর এলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো। আমাকে দয়া করে দেখিয়ে দাও, কোথায় কোথায় সেই বিপুল ধনরত্ন, সেই ঐশ্বর্য। আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকলো, কিন্তু কোনো সাড়া এলো না। দিন রাতের হিসেব হারিয়ে ক্লান্ত মৃত্যুঞ্জয় আর একবার ঘুমিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠে চিৎকার করলো, ওগো আছো কি? ওগো আছো কি? এইখানেই আছি, কি চাও? আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করো। তুমি ধন চাও না? না, চাই না। তবে এসো এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বাইরে যাই। গভীর নিঃশ্বাস ফেলে মৃত্যুঞ্জয় সন্ন্যাসীর সাথে চলতে লাগলো। চকমকি ঠুকে বড়ই ক্ষীণ আলোর মশাল জ্বেলেছেন সন্ন্যাসী। তাকে প্রায় দেখাই যাচ্ছে না। বেশ কিছুক্ষণ চলার পর মৃত্যুঞ্জয় একটু ইতস্তত করে বলল, বাবা, নিতান্তই সব কষ্ট কি ব্যর্থ হবে? এত কিছুর পরেও এই ধনরত্ন পাবো না? তখনই মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে খুঁজে পেল না। অতএব সেইখানে হতাশ হয়ে বসে পড়ল। মনে মনে ভাবল, এ সন্ন্যাসী বড় নিষ্ঠুর।
বাইরের আকাশ বাতাসের জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল। সব মায়া ত্যাগ করে এইবারে মৃত্যুঞ্জয় প্রায় কেঁদে উঠল। ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধনরত্ন চাই না, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। ঐশ্বর্য চাও না? তবে তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে যষ্টি ও এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগলো। অনেকক্ষণ ধরে আঁকা বাঁকা পথ ঘুরে এক জায়গায় এসে পৌঁছলো ওরা। দাঁড়াও, এসো। চলো। একটা ঘরের মতো জায়গায় এসে ওরা দাঁড়িয়েছে। হঠাৎ চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল তখন কি আশ্চর্য দৃশ্য! চারিদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত থরে থরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো লোভে চকচক করতে লাগলো। সে যেন পাগলের মতো হয়ে গেল। সোনা আমার, রত্ন আমার, এ আমি কোনো মতেই ফেলে যাব না। আমার, আমার, সব আমার, আমার। বেশ বেশ, যেও না তবে। এই মশাল রেখে যাচ্ছি, আর এই ছাতু চিড়ে আর বড় এক ঘটি জল রেখে গেলাম। সন্ন্যাসী বাইরে চলে এলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লৌহ দ্বারে কপাট পড়ল। মৃত্যুঞ্জয় সেসব ভ্রুক্ষেপ করল না। সে সোনার পাত নিয়ে লোফালোফি খেলল, পাগলের মতো রাশি রাশি মণিমাণিক্য জড়িয়ে ধরে রইল। শেষে সোনার পাতের বিছানা করে তাতে শুয়ে মহানন্দে ঘুমিয়ে পড়ল। চারিদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিচ্ছু নেই। ঘুম ভেঙে মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর উপরে হয়তো এতক্ষণে সকাল হয়েছে। সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে রোজ ভোরে ভেসে আসা একটা মিষ্টি গন্ধ যেন সে এখানে অনুভব করতে পারছে। সে যেন স্পষ্ট চোখে দেখছে পাতিহাঁসগুলো দুলতে দুলতে সকালবেলায় পুকুরের জলের মধ্যে নেমে পড়ছে, আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় বেঁধে ডান হাতে ভর্তি থালা বাসন নিয়ে পুকুর থেকে উঠে আসছে। বাড়ির জন্য তার মন কেমন করতে লাগলো। এই সোনার ভাণ্ডারের সোনার বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সে বন্ধ দরজায় করাঘাত করতে লাগলো। ওগো সন্ন্যাসী ঠাকুর, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? কি চাও? আমি বাইরে যেতে চাই, কিন্তু কিন্তু সাথে এই সোনার দুটো একটা পাতও নিয়ে যেতে চাই। ঠাকুর, এইসব কি নিয়ে যাওয়া যাবে না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নূতন মশাল জ্বাললেন। পূর্ণ কমণ্ডলু রেখে উত্তরীয় থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের উপর রেখে দিয়ে চলে গেলেন। দোর বন্ধ হলো। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তাকে দুমড়ে ভেঙে টুকরো করে ফেললো। সেই টুকরো সোনাগুলোকে নিয়ে ঘরের চারিদিকে ছড়াতে লাগলো। কখনো বা দাঁত চেপে সোনার পাতের উপর দাগ করে দিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তার উপরে বারবার লাথি মারতে লাগলো। তার মনে হলো পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন খেলা করতে পারে। মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোখ চেপে গেল। এমন করে যতক্ষণ পারল সে সোনাগুলো টানা টানি করে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই সে আবার তার চারিদিকে সেই সোনার স্তূপ দেখতে পেল। তার আর ভালো লাগলো না। সে ব্যাকুল হয়ে দৌড়ে আঘাত করে চেঁচিয়ে উঠল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আমি এ সোনা চাই না, চাই না, এ সোনা আমি চাই না। কিন্তু দোর খুলল না।
ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দৌর খুলল না। এক একটা সোনার চাকতি সে দৌড়ের ওপর ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয় দমে গেল। তবে আর কি সন্ন্যাসী আসবে না? এই সোনার ভান্ডারের মধ্যে তিলে তিলে শুকিয়ে মরবো নাকি আমি? এই শেষ? হ্যাঁ, এখানেই মৃত্যু? এখানেই মৃত্যু? এখানেই মৃত্যু? এখানেই মৃত্যু? শেষ শেষ শেষ। যা 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 যা। তখন সোনাগুলোকে দেখে এসে ভয় পেল। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাসির মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে। তার মধ্যে স্পন্দন নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের হৃদয় যে এখন কাঁপছে, ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে ওগুলোর কোনো সম্পর্ক নেই। ওদের কোনো করুণা নেই। এই সোনার চাকতিগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। এরা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে কঠিন আর স্থির হয়ে রয়েছে। বাইরের পৃথিবীতে এখন কি সন্ধ্যা নেমেছে? আহা, সেই শেষ বিকেলের পরন্ত সূর্য যেন গোধূলির স্বর্ণ। সে স্বর্ণ কেবল একটুখানির জন্য চোখ জুড়িয়ে দিয়ে মাঠের কোলে অন্ধকারের মধ্যে কেঁদে মিলিয়ে যায়। তারপরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। গোষ্ঠে প্রদীপ জ্বালিয়ে বধূ ঘরের কোণে সন্ধ্যা দীপ দেয়। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনায় বড় উজ্জ্বল হয়ে ধরা দিল। তাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের পাশে সন্ধ্যার পর ঘুমাতো, সে কল্পনাও যেন তাকে ব্যথিত করছে আজ। ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণ রাত্রে প্রদীপ নিভিয়ে দোকানে ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামে তার বাড়ির পথে চলেছে। এ কথা মনে হতেই সে ভাবল, মুদি কি সুখেই আছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের বাড়ি ফিরছে। সঙ্গচ্যুত সাথীকে চেঁচিয়ে ডাক পারছে, দল বেঁধে খেয়া নৌকায় পার হচ্ছে। মেঠো রাস্তা ধরে ধান ক্ষেতের আলবে কোনো চাষি হাতে দুটো একটা মাছ ঝুলিয়ে মাথায় একটা চুপড়ি নিয়ে অন্ধকারে আকাশ ভরা তারার মিটমিটে আলোয় গ্রাম থেকে গ্রামান্তরে চলেছে। মৃত্যুঞ্জয় ব্যাকুল হয়ে উঠল। তার মন যেন বাইরের পৃথিবীর এই চির চঞ্চল জীবনে মিশে যেতে চাইল। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তার কাছে দুর্মূল্য মনে হতে লাগলো। কেবল একটিবার যদি সেই গ্রামের বাড়ির ধুলোয়, সেই মুক্ত আলোকিত নীল আকাশের নিচে, সেই বনের গাছপালা নড়িয়ে ভেসে আসা মেঠো বাতাস বুক ভরে সে যদি শেষ নিঃশ্বাস ফেলতে পারত, তাহলেই তার জীবন সার্থক হতো। এমন সময় দোর খুলে গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করলেন। মৃত্যুঞ্জয়, কি চাও? আমি আর কিছুই চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, এই আধার থেকে, এই গোলক ধাঁধা থেকে, এই সোনার গারদ থেকে বেরোতে চাই।
আমি আলো চাই, আমি আকাশ চাই, আমি মুক্তি চাই। আমি ঠাকুর, আমি মুক্তি চাই। এই সোনার ভান্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভান্ডার এখানে আছে, একবার যাবে না? না 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 না, যাবো না, যাবো না, যাবো না, আমি আর যাবো না। একবার দেখে আসবার কৌতূহল নেই? না না না, আমি দেখতেও চাই না, আমি দেখতেও চাই না। আমাকে যদি কৌপিন পরে ভিক্ষা করতে হয় তাও করব, তবু আমি এখানে এক মুহূর্ত কাটাতে চাই না। আর সন্ন্যাসী ঠাকুর, আমি বাইরে যাব। আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর ইদারার সামনে নিয়ে এলেন। তার হাতে সেই সংকেতের পাতাটি দিয়ে বললেন, এই নাও তোমার সম্পত্তি, বলো বলো এখন কি করবে? মৃত্যুঞ্জয় কোনো কথা বলল না। সেই পাতাটি হাতে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে সেই ইদারার জলে ছুঁড়ে ফেলে দিল। যে গুপ্তধনের সন্ধান সে আজ পেয়েছে, তার কাছে এই সংকেত হালকা হাওয়ায় ভেসে অন্ধকারে মিলিয়ে যাওয়া ওই কাগজের টুকরোগুলোর মতোই তুচ্ছ। শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। আমাদের নতুন বছরের নতুন আঙ্গিকে এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আশা রাখবো আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, আর আমাদের নতুন বছরও খুব ভালো করে কাটাতে আপনারা আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে শেয়ার করে যথেষ্ট উৎসাহ দেবেন এই আশাও রাখি। সকলে সুস্থ থাকুন, সাথে থাকুন, সুরক্ষিত থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।